আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে। আল্লাহকে দেখতে হলে দুইটা জিনিস লাগে, কয়টা? জোরে বলেন কয়টা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার হলো নেক আমল, ভালো আমল। কোনো খারাপ কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, গুনাহ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, অন্যায়ভাবে মানুষকে জেল জরিমানা করা যাবে না, অন্যায়ভাবে মানুষের উপরে বিচার দুই রকম করা যাবে না। এইরকম যারা করবে না, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই জাতীয় বান্দাদের সঙ্গে দেখা দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সিফাতের সঙ্গে কাউকে মিলায়া ফেলা যাবে না। আল্লাহ সন্তান দেয় কিন্তু আবার পীরেও সন্তান দেয়, এমন আকীদার মানুষ আমার দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কই হুজুর আল্লাহরে তো আমরা 5 বেলা সিজদা দেই, তারপরেও আমারে যিনি ধনী বানাইছে, আমারে যিনি টাকাওয়ালা বানাইছে, আমার খেয়াল খবর যিনি নিয়েছে, সেই পীরেরও তো একটা সিজদা দেওয়ান লাগে, এমন মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার একজন জিজ্ঞেস করলো হুজুর মানুষ আপনি আর আগে আইসেননি? আমি কই না আসি নাই। কই এখানে তো মানুষ অহরহ সেজদা দেয়। আমি বললাম চলো নিতে দেখবো। আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর আমি তাকায় দেখি কেউ কোনো সেজদার নাম গন্ধ নাই। এখন বলেন ওই লোকটা একটু পরে আমার ধাক্কা দিয়া বললো হুজুর একটু নিচের দিকে তাকায় দেখি আল্লাহর বান্দারা যে আল্লাহ কপালটাকে খাস করে আল্লাহর সেজদার জন্য বানিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব বন্ধু আমার আপনার সব উম্মতকে জানায় দেন, খবরদার খবরদার আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার এই বান্দার মাথাটা বানাইছি, আমার বান্দার কপালটার এই যে আকৃতি আমি আল্লাহ দিছি। বলেন তো আল্লাহ নিজের হাত দিয়া স্পেশাল যেই নিয়ামত গুলা আপনারে দিল, ওই নিয়ামত গুলা অধিকাংশ মানুষ আল্লাহর বিরুদ্ধেই কাজে লাগায়, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে তুমি যখন কোনো মাজারে গিয়ে সিজদা দাও, তুমি যখন কোনো গায়রুল্লাহকে সিজদা দাও, তুমি যখন কোনো পীরের কদমে সিজদা দাও, আমি আল্লাহ বড় কষ্ট পাই, আমি আল্লাহ বড় নারাজ হয়ে যাই। আমি আল্লাহ জানায়া দে এই ফেরেশতারা যারা আমি আল্লাহকে ব্যতীত অন্য গায়রুল্লাহকে সিজদা দিল, এই বান্দার নামটা লিখে রাখ আর জানায়া দে আমি আল্লাহ দুনিয়ার সবগুলো গুনাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহর সাথে যাকে শরীক করলো মিলাইয়া নিল এমন গুনাহ যদি কেউ একটা করে রে আর ওইটা নিয়ে যদি কবরে আসে, আমি আল্লাহ এই শিরক গুনাহ জীবনে কোনোদিনও মাফ করব না। নাউজুবিল্লাহ। সব গুনাহ মাফ করবে, হাদিসে আসছে, তাফসীরে তাবারিতে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর মানুষেরা রে তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও আর তোমার সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তোমার প্রচুর পরিমাণে গুনাহ, প্রচুর পরিমাণে গুনাহ, আমার নবী বলেন আমার আল্লাহ তাকা দেখবে তোর আমলনামার মধ্যে। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আলাদা আলাদা করে পার্সোনাল মিটিং করবে। সুবহানাল্লাহ কয় না? আপনাকে আল্লাহ আলাদা ডাক দিয়ে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে ওই যে দেখো উপরের দিক তাকাও, তোমার সব গুনাহ দেখা যায়, এই গুনাহগুলা তুমি করছো নি। যদি ওই পর্দার ভিতরে কোনো বান্দা যদি বলে আল্লাহ হ্যাঁ আমার দ্বারা এই গুনাহগুলো হয়েছে, এই কথা বলতে দেরি আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তুই কি জানো এই যে গুনাহগুলো করছো এগুলো হলো আমি আল্লাহর হক, আমি আল্লাহ তোমার থেকে পাওনা ছিলাম কিন্তু তুমি করো নাই,
যাও আমার বন্ধু নবীজির খাতিরে আমি আল্লাহ তোমার সবগুলো গুনাহ মাফ করে দিলাম। আকাশ পরিমাণ গুনাহ নিয়ে গেল, আল্লাহ কি করবে? জোরে বলেন না, কি করবে? আরেকজন বান্দাকে আল্লাহ সিঙ্গেল ডাকবে, আরেকজন বান্দা ঈশা আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এই যে গুনাহগুলো দেখা যায়নি তুমি করছো নি? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ করেছিলাম। আমার আল্লাহ কয়, বান্দা ওই যে কর্নারের মধ্যে একটা শিরিক দেখা যায়, ওই শিরিক গুনাহটা তুমি করছো নি? কয়, হ আল্লাহ করছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা শুনে নাও, যদি তুমি এতগুলো গুনাহ করেছো, তোমার আগে অনেককে আমি মাফ করে দিয়েছি, তোমার আগে আমি অনেককে জান্নাতে পৌঁছে দিয়েছি, কিন্তু এই একটা মাত্র শিরকের গুনার কারণে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে পারলাম না, সব গুনাহ বাদ দিলাম। এই একটা শিরকের কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ফয়সালা দিলাম। নাউজুবিল্লাহ বলেন। যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো শিরক করা যাবে নি? বলেন না যাইবনি? কথার দ্বারাও শিরক হয়ে যায় বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। কথার দ্বারা হুজুর কি শিরক হয়? এই যে মাইকম্যান চাচা এবারে যদি বাজার, আপনার না মানে একটা উদাহরণ আর কি, এবারে যদি বাজারে জিজ্ঞেস করা হয়, চাচা এখন তো বৃষ্টি বাদলের দিন চলে, মাইক তো তেমন বাড়া হয় না, কেমনে চলেন? কয় খানা নাই কোনো নাই, মাইক টিয়ে দাও আমারে খাওয়ায়, এরকম কথা কয় না? না কয়? তখন কয়নি? বলেন তো এবার কি মাইকে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? জোরে বলতে হবে, কে খাওয়ায়? আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে